আমরা এই ক্লাসে দেখব ট্রেন্ডিং ইভেন্টসটা। আমরা গত ক্লাসে এই পর্যন্ত রেখে দিয়েছিলাম, এখন দেখব ট্রেন্ডিং ইভেন্টসটা। যদি দেখি ট্রেন্ডিং ইভেন্টস থেকে আর এই ব্রাউজ বাই ক্যাটাগরি থেকে ট্রেন্ডিং ইভেন্টসের কতটা মার্জিন আছে তাহলে দেখতে পাবো। এই দেখো, এই কত 63। তাহলে আমি ব্রাউজ বাই ক্যাটাগরিকে দিতে পারি বা ট্রেন্ডিং ইভেন্টসকেও দিতে পারি। 63 টপ থেকে আসো, আর নিচেরটা কি আছে, নিচেরটা এটাকে এমনি লিখেছি, নিচেরটা কত আছে 116 আর এটা যদি বাদ দিই 50 দিয়ে দেবো, তাই তো নাকি? তাহলে একে বলে দিতে পারি তো। তাহলে ট্রেন্ডিং ইভেন্টস নেই, ট্রেন্ডিং ইভেন্টস এখানে আমাদের এইটা কার দেখে নি, এটা হচ্ছে হিরো কন্টেন্ট। আমি কোলাপস করে দিলাম, ঠিক আছে? হিরো কন্টেন্ট কোলাপস, ক্যাটাগরি কোলাপস করে দিলাম। এই মেনের মধ্যে কি হবে এবার, ট্রেন্ডিং ইভেন্টস, ট্রেন্ডিং TENDING, ট্রেন্ডিং EVENTS, ইভেন্টস, ট্রেন্ডিং ইভেন্টস নিলাম। আচ্ছা, এবারে এর মধ্যে আমাদের একটা কোথায় গেল, এর মধ্যে আমাদের একটা H2 ট্যাগ হবে, তাই না? H2 ট্যাগস, এটাকে আমি H2 ট্যাগস দিলাম, লিখলাম ট্রেন্ডিং ইভেন্টস। আচ্ছা, ওটা বাইরে থাকবে, তারপরে আমাদের কি হবে, একটা ডিভ হবে, তাই না? একটা ডিভ হবে, এই ডিভটা হবে, এই ডিভটা আচ্ছা, এই ডিভটা হওয়ার আগে এটাকে একটা ডিভের মধ্যে রাখবো না? ঠিক আছে, এটা পুরোটাকে একটা ডিভের মধ্যে রাখবো তো। তাহলে ডট ট্রেন্ডিং ইভেন্ট কন্টেন্ট, হ্যাঁ, এটার মধ্যে রাখলাম। আচ্ছা, এটার মধ্যে যদি রাখি তাহলে প্রথমে একটু ড্র করে নিই। এর মধ্যে দুটো ডিভ হবে। এর মধ্যে কটা ডিভ হবে, দুটো ডিভ হবে, ইন্টু 2 দিলাম, দুটো ডিভ। কোনটা আমরা যদি এখানে দেখি, এইটা হচ্ছে আর এইটা হচ্ছে, ঠিক আছে? এটা আর এটা, ক্লিয়ার তো? হ্যাঁ, এটা হচ্ছে লেফট সেকশন দিচ্ছি, এটা কি রাইট দিই, ঠিক আছে? হ্যাঁ, তুমি যে কোনো নাম দিতে পারো, কিন্তু মিনিংফুল নাম দেবে। ক্লাস, এটা লেফট নাম দিলাম, আর এটাকে ক্লাস, এটাকে রাইট, RIGHT, রাইট নাম দিলাম। আচ্ছা, এবার আমরা একটু ডিজাইন করতে থাকি। ট্রেন্ডিং ইভেন্টসকে প্রথমে একটু ডিজাইন করব। ডট ট্রেন্ডিং ইভেন্টসকে আমরা কি দেব, এখানে যদি দেখি এটা কতটা আছে, এটা আছে তোমার 295। উপরটাকে যদি নিই তাহলে 350 নিই, না, এটা কত 294, হাইট 294, মানে 350 হাইট নেবো, কারণ এটাকেও ধরছি, কারণ একই জায়গায় রেখেছি না। হ্যাঁ, 350 হাইট নিচ্ছি। আর এদের কত, এদের হচ্ছে এটা, ও আচ্ছা, পুরোটাই আছে তো, এখানে ক্লিক করলে এসে যাবে, কোনো সমস্যা নেই। এই তো, তাই তো, পুরোটা 1086 আর 400 নিলেই তো কমপ্লিট, কারণ এর মধ্যেই এটা রয়েছে। 1086 উইথ হচ্ছে 1086 পিক্সেল, আর হাইট কত 400 পিক্সেল। এবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বোঝার জন্য, রেড। এখানে দেখো এই এসে গিয়েছে, হ্যাঁ। আচ্ছা, এবার ট্রেন্ডিং ইভেন্টসকে করছি কাজ, যখন একসঙ্গে কাজটা করে নিই। ট্রেন্ডিং ইভেন্টস, এখানে ট্রেন্ডিং ইভেন্টসে কি আছে, ট্রেন্ডিং ইভেন্টস ক্লিক করলাম, এখানে এডি ল্যাম্প আছে, এডি ল্যাম্প ডিসপ্লে, আর 36 আছে। কালারটা এখান থেকে আমি RGB কালার নিয়ে নিলাম, বা এইটাও নিতে পারি, ব্ল্যাক কালার আছে, চাইলে ব্ল্যাক লিখেও দিতে পারি, ঠিক আছে? কারণ সব জায়গায় 00 আছে, দেখো, তাই না? 36 আর এডি ল্যাম্প রেগুলার। চলো, এখানে ডট ট্রেন্ডিং ইভেন্টসের মধ্যে যে H2 ট্যাগ আছে তাকে কালার আমি ব্ল্যাক বলে দিই, কারণ কোনো কিছুই নেই, ব্ল্যাক।
লিখে দিলাম। ফন্ট সাইজ আমি 36 পিক্সেল দিলাম। আর ফন্ট ওয়েট কত আছে নর্মাল, ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি এখান দিয়ে এটাকে কপি আর এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম। তারপর দেখো একটা ওয়েব পেজ হয়ে যাওয়ার পর তারপরে আমাদের ফিক্সড করতে হয়, ঠিক আছে, কোথায় কি সমস্যা, যেমন এই জায়গাটা একটু সমস্যা আছে, এগুলো সব আমাদের ফিক্সড করতে হয়, ঠিক আছে। তো ওটাকে নিয়ে পড়ে থাকলে তো আমার হবে না, আমার ডিজাইন পুরো হয়ে যাক তারপর আমি ফিক্সড করবো। এরকম তোমরাও করবে, কারণ একটা জিনিস নিয়ে পড়ে থেকে লাভ নেই, তোমার সব কমপ্লিট করো। যদি একটা দুটো পড়ে থাকে সেটা পরে ফিক্সড করবে। ট্রেন্ডিং ইভেন্টস, ট্রেন্ডিং ইভেন্টস এসে গিয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা তুলে দেব, তার আগে একটু ডিজাইনগুলো করে নিই, তারপর ব্যাকগ্রাউন্ডটা তুলবো। এরপরে আমাদের কি আছে, ট্রেন্ডিং ইভেন্টস কন্টেন্ট, ট্রেন্ডিং ইভেন্ট কন্টেন্টস। এখানে ট্রেন্ডিং ইভেন্টস এর মধ্যে এই জায়গায় ডট দিলাম। এখানে আমি উইথ কত দেব, এখানে একটু ফিগমা দেখব, ফিগমা এখানে ক্লিক করলাম, একই তাই তো, 100%ই তো, 100%ই আছে। স্যার লেফট সাইডে যখন করব ওই ট্রেন্ডিং ইভেন্টস ওইটাকে ধরে করব, কোনটাকে, ওই লেফট সাইড থেকে এখন করছি তো, না 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 এখন না, এখন হচ্ছে এই যে লেফট আছে আর রাইট আছে তার মধ্যে যে কন্টেন্ট আছে, কন্টেনার নিয়েছি, বুঝতে পেরেছো, লেফট রাইটের মধ্যে যে কন্টেনার আছে সেটাকে নিচ্ছি, কারণ এই যে লেফট আছে তো আর এই যে রাইট আছে এটাকেও তো একটা ডিবের মধ্যে রাখতে হবে, হ্যাঁ, তো সেটা আমরা নিচ্ছি। তো সেটাকে যদি দেখি, এটাকে আমি উইথ কত দেব, উইথ 1086 দিচ্ছি, কারণ 100% আমি দেবো না এখানে, কেন দেবো না একটু পরেই বলছি। 1086 পিক্সেল। আর হাইট আমি এটা কত 350 ছিল, 300 দিলাম, ঠিক আছে, 300 পিক্সেল। আর এটাকে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিচ্ছি, কালার আছে আমি এই কালারটা দিলাম জাস্ট বোঝার জন্য, আর কিছু না, দেখো ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি ওটাকে তুলে দিলাম, কারণ এবার এর মধ্যে কাজ করবো তো আমরা, এর মধ্যে কাজ করবো না এবার। এবারে দেখো এর মধ্যে যদি কাজ করি আমরা, আমাদের ফার্স্ট কোনটা, এটা আছে, হ্যাঁ, এটাকে ডিজাইন করব, এটাকে কালারটা হচ্ছে এটা হবে, কালার এটা, রেডিয়াস আছে 10 আর 295 উইথ, আর হাইট কত 294। আচ্ছা, এখানে কি আছে, ট্রেন্ডিং ইভেন্ট কন্টেন্টের মধ্যে লেফট সেকশন, এটা নিয়ে নিলাম কপি, এই জায়গায় আসলাম, ডট লেফট সেকশন উইথ কত আছে, উইথ বলো 295 পিক্সেল, হাইট কত আছে 294 পিক্সেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার বি এটা, ঠিক আছে। আর একটা বর্ডার রেডিয়াস আছে না 8, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, সেভ করলাম। এবার যদি দেখি, দেখো এসেছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আমাদের এই সেকশনটা করব, এই সেকশনটা হচ্ছে রাইট সেকশন, তাহলে এটাকেই আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে কি করব, রাইট বলবো, তাই তো নাকি, RIGHT রাইট, এরও উইথ হাইট থাকবে, এরও উইথ হাইট থাকবে, এখানে আমি একটু দেখে নিই এর কত আছে, এর হচ্ছে 755, উইথ কত আছে 755, আর হাইট কত আছে 287, উইথ 755, হাইট 287,
8 10 87। আর ব্যাকগ্রাউন্ড কালার কিছু আছে কি? না, ব্যাকগ্রাউন্ড কালার কিছু নেই, বাট আমি একটা দেব, ঠিক আছে? কারণ না হলে তো বুঝতে পারবো না। বর্ডার রেডিয়াস তুলে দিলাম। এবার দেখি দু ভাই কান্নাকাটি করে নিচে নেমে গিয়েছে, ঠিক আছে? প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স করে দেবো, আর জাস্টিফাই স্পেস অ্যারাউন্ড করে দেবো। দেখছি কি করা যায়। প্যারেন্ট কি এদের ট্রেন্ডিং ইভেন্ট, তাই তো? ট্রেন্ডিং ইভেন্ট কন্টেন্ট এইটা, একে ডিসপ্লে ফ্লেক্স FLEX ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। হ্যাঁ, ফন্ট ডিসপ্লে করে দিয়েছি। ডিসপ্লে হবে ডিসপ্লে FLEX ফ্লেক্স। দেখো, ঠিক আছে? আবার এই যে ছাড় আছে, এই ছাড়টাকে দু ভাগ করে দিই, তাই না? ভাগ করে দেবো, তাহলে কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড করে দেব। বিটুইন করলে তো হবে না স্যার, বিটুইন করলে আবার ডান দিকেও জায়গা চলে আসবে না? দাঁড়াও বলছি, দেখো এইদিকে যে কিছুটা মাঝখানে যে ছাড়টা দেবে স্পেস অ্যারাউন্ডের কাজ হলো তার হাফ পরিমাণ বাম দিকে আর ডান দিকে দেবে। সেটাই তো সুবিধা। তো কারণ সব দিকে যদি সমান দেয় সেটা ভালো লাগবে কি? ভালো লাগবে না, তাই না? আচ্ছা, হয়ে গেল। এবার দেখো, এটা হচ্ছে মাঝখানে হয়নি না? হ্যাঁ, তাহলে এদেরকে আমি নিচে বলবো অ্যালাইন আইটেমস সেন্টার। দেখো, ঠিক আছে, সুন্দরভাবে মাঝখানে চলে এসেছে। এবার কি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দেবো, আর তোমার দেখার কিছু নেই, মাঝখানে এসে গিয়েছে। তোমরাও ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কাজ করবে, না হলে বুঝতে পারবে না যে, মানে সাদা থাকলে বুঝতে পারবে কি যে কার মাঝখানে আসছে না আসছে, বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমাদের এবার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমরা ডিজাইন করব। কি আছে এই জায়গায় এই লেখাটা আছে, এই লেখাটা আছে। এটা হচ্ছে তোমার কত আছে এখানে? 16 আছে, বোল্ড আছে, সোরা আছে, আর কালার হচ্ছে এটা আছে বোল্ড, সোরা, 16। আর এটাকে আমি H2 নেব না, কারণ অনেক বড় হয়ে যাবে, সমস্যা হবে। লেফট সেকশনে কাজ করছি। আর এখানে আমি কমেন্ট করে দেবো, না হলে বুঝতে পারবো না। এটা হচ্ছে হিরো, কি আছে, ট্রেন্ডিং ইভেন্ট না, স্টার্ট TENDING ট্রেন্ডিং ইভেন্টস, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা রাইট সেকশনটাকে নিচে নামিয়ে রাখলাম। এখন লেফট সেকশনে কাজ করব। লেফট সেকশনে আমি H2 ট্যাগ নিলাম। এখানে H2 ট্যাগের মধ্যে কি লেখা ছিল? নিয়েছি কিছু? নেইনি সম্ভবত, কপি করেছিলাম। ও লাস্ট, আচ্ছা, তাহলে কপি করেছি, উইন্ডোজ ভি প্রেস করলাম, এইটা লেখা ছিল সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, লেফটের মধ্যে H2 ট্যাগ, লেফটের মধ্যে এই জায়গায় এর নিচে লিখছি, কারণ এটা রাইটের লিখবো নিচে। হ্যাঁ, আমি অতটা নিচ্ছি না, আমি এটাকে এতটা নিচ্ছি। এখানে লেফটের মধ্যে H2 নিলাম, বললাম H2 নেব না, আবার H2 নিয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে ফন্ট সাইজ কত আছে? ফন্ট সাইজ 16, সোরা, আর এই কালারটা কপি। ফন্ট সাইজ 16 পিক্সেল। ফন্ট ফ্যামিলি কি ছিল? সোরা। আচ্ছা, ফন্ট ফ্যামিলি উপর থেকে সোরাকে নিয়ে নিয়ে উপর থেকে কন্ট্রোল F করলাম, দেখি সোরা কোথায় আছে। সোরা এখানে আছে। এবার নিচে আসলাম, কোনটা? হ্যাঁ, এইটা। হ্যাঁ, সোরা। আর কি আছে? কালার উইন্ডোজ এই হ্যাশ সাইন দিলাম ভি, আর এটা দিয়ে দিলাম। যদি দেখি আমাদের এইরকম লেখা আসছে, ঠিক আছে? আচ্ছা, এবারে ফিগমাতে দেখলাম এটা হচ্ছে মাঝখানে আছে না, আর উপর দিক থেকে কতটা ছাড় আছে? এখানে বাইরে একটু ক্লিক করলাম, তারপর অল্টার চাপলাম, 26, তাই তো? 26। আচ্ছা, তাহলে এটাকে টেক্সট অ্যালাইন
না এটা কেন, এটা হবে না H2টা হুম, টেক্সট, right. হ্যাঁ অ্যালাইন সেন্টার করে দিলাম, মাঝখানে চলে আসলো। আর মার্জিন টপ, মার্জিন টপ কত 26, দেখো ঠিক আছে। এখানে আমরা আমাদের এটা কন্টেন্টটা নিয়ে এসেছি। নেক্সট আমরা কি আনবো, এই টেক্সটটা নিয়ে আসবো। হ্যাঁ এটা যদি নিয়ে আসি, এটাকে একটা ডিবের মধ্যে রাখতে পারি, ঠিক আছে। এটা একটা ডিবের মধ্যে রাখতে পারি, কত 255 আর 74। আচ্ছা ডিবের মধ্যে না রাখলেও হয়, ডিবের মধ্যে রাখলে একে মাঝখানে করতে হবে আবার। আর যদি আমরা স্প্যান ট্যাগ করি সেটাকেও মাঝখানে রাখতে হবে। তাহলে একটা ডিবের মধ্যেই আমি নেওয়ার চেষ্টা করি। এখানে একটা ডিবের মধ্যে টেক্সটটাকে নিয়ে আসবো, পেস্ট করে দিলাম। আচ্ছা তাহলে লেফটের মধ্যে যে ডিপটা আছে, এখানে এইটাকে নিলাম। আমি আর ওই ডিবের কোনো ক্লাস দিলাম না, তুমি চাইলে ডিপ ক্লাস দিতে পারো। উইথ, আচ্ছা উইথ কিছু দেব। আচ্ছা আপাতত দেখি লেখাটা এইরকম আসছে, এটা উইথ আমাকে অবশ্যই দিতে হবে। হাইট না দিই কিন্তু উইথটা আমাকে দিতে হবে। 255 উইথ আছে 255 পিক্সেল। আর ফন্ট সাইজ কি আছে, ফন্ট সাইজ কি আছে, এর ফন্ট সাইজ লেখার ফন্ট সাইজ 16 ইন্টার। আবার এটা কি ইন্টার আছে, হ্যাঁ ইন্টার, হ্যাঁ ইন্টার আছে 16 ইন্টার। আর কালার হচ্ছে এটা ব্ল্যাক, কালার ব্ল্যাক। ফন্ট সাইজ 16 পিক্সেল। ফন্ট ফ্যামিলি ইন্টার আছে দেখছি, ফন্ট ফ্যামিলি আর কালার ব্ল্যাক, যেহেতু এটা আছে ব্ল্যাক। যদি দেখি এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ, যদি দেখি এইরকম এসেছে তাই তো। আচ্ছা একে আমি মাঝখানে করার জন্য যেটা করব সেটা এদের যে একে আপাতত মার্জিন আমি এক কাজ করি, মার্জিন আমি লেফট দিই, পরে ফিক্সড করব। মার্জিন লেফট 15 পিক্সেল করে দিলাম, তাহলে বাম দিক থেকে কি হবে 15 পিক্সেল ছেড়ে আসবে, দেখো ঠিক আছে। বাম দিক থেকে 15 পিক্সেল ছেড়ে আসলো। এবং একটা যদি দেখি আমরা এই লেখাটা 25 হচ্ছে হাইট, তোমার এ রয়েছে কি বলে লাইন হাইট 25 আছে। লাইন হাইট মানে একটা লাইন আর একটা লাইনের মধ্যে হাইট হবে 25 পিক্সেল, দেখো ঠিক আছে। আর গ্যাপ কি আছে, গ্যাপ উপরটা থেকে কতটা গ্যাপ আছে, বাইরে ক্লিক, এতে ক্লিক করো 24। তাহলে মার্জিন টপ, আচ্ছা মার্জিন এখানে লেফট দিয়েছি তো, আবার মার্জিন টপ তো দিতে পারবো না, তাহলে মার্জিন লেফট থেকে কত 15 পিক্সেল হোক, আর টপ থেকে কত কত দেখলাম 24। না আলাদাভাবে দিয়ে কি হবে, মার্জিন কতবার লিখবো, মার্জিন লেফটের জন্য আলাদা লিখবো, রাইটের জন্য আলাদা লিখবো, ঠিক নয় না। আর বাদ বাকিগুলো কি 0 পিক্সেল তো, 0 পিক্সেল, দেখো ঠিক আছে। আর কিন্তু লেফটের দিকে কাজ করছে না কেন, ও প্রথমেরটা তো টপ, ভুল করলাম তো আমি, প্রথমটা হচ্ছে টপ তাই না, টপ, তারপরটা কি রাইট তাই না, রাইট তো, রাইট 0, তারপরটা বটম 0, তারপরেরটা শেষ হচ্ছে 15 লেফট,
15 পিক্সেল 15 পিক্সেল না, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট কি আছে? নেক্সট একটা বাটন আছে না? দেখো নেক্সট ক্লাসে আমরা একটা জিনিস শিখবো, নতুন জিনিস শিখবো, হ্যাঁ, ভ্যারিয়েবল শিখবো। কারণ এই যে বাটনটা দেখো এক কালার, হ্যাঁ, বারবার আমার কালার লিখতে হচ্ছে, এটা একটা কালার, তাই না? এটাকে কি করবো, একটা ভ্যারিয়েবলে রেখে দেবো। মনে আছে তোমার জাভা শিখেছিলে ভ্যারিয়েবলের মধ্যে সব, সেই ভ্যারিয়েবল ইউজ করব, ঠিক আছে। নেক্সট দিন আমরা শিখবো। আচ্ছা, এখানে এটাকে তৈরি করব। এটা একটা বাটন, বাটনের এই কালারটা আছে। আর এটা হচ্ছে বুক নাও, মানে এখানে ক্লিক করলে কোনো পেজে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে আমাকে অ্যাঙ্কার ট্যাগে ক্লিক নিতে পারি। আর এর আছে 8, আর হাইট আছে 140, এই উইথ আছে 140 আর 53। তো এখানে আমি একটা কোথায় এটা নিচের মধ্যে এই জায়গায় একটা অ্যাঙ্কার ট্যাগ নিলাম। অ্যাঙ্কার ট্যাগ এখানে বুক নাও, বুক NOW নাও, বুক নাও লিখলাম। এখানেও বাটন নেওয়া হবে না? না, এখানেও বাটন নেব না, ঠিক আছে। কারণ বাটনে কখন, যখন ক্লিক করলে কোনো ইভেন্ট কাজ করবে। কারণ বুক নাওয়ে ক্লিক করলে আরেকটা পেজে রিডাইরেক্ট করতে হবে না, সেই পেজেই তো সমস্ত কিছু বুক নাওয়ের কাজগুলো হবে, তাই না? হ্যাঁ, তো এখানে আমাদের লেফটের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে, লেফটের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে, লেফটের ডট হবে না, ও সরি ভুল, লেফটের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে তার প্যাডিং হচ্ছে প্রথমত হচ্ছে 8 পিক্সেল দিলাম, আর এটা হচ্ছে 15 পিক্সেল দিলাম। হ্যাঁ, আর তারপর ব্যাকগ্রাউন্ড কালার একটা দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটা। এবার যদি আমরা দেখি এখানে, তাহলে এইরকম দেখতে পাচ্ছি। এটাকে এবার মাঝখানে করতে হবে না, মাঝখানে করব। এবং আমরা যেটা করব, উপর দিক থেকে কতটা 17 মতো ছাড় দেব, ঠিক আছে। 17 একটু বেশি দেব। তাহলে যদি মাঝখানে করতে চাই, কিভাবে মাঝখানে করব? মাঝখানে করার জন্য আমরা এই যে বাটনটা আছে এটাকে এটা একটা ডিপের মধ্যে দেব, তাই তো নাকি? এটাকে একটা ডিপের মধ্যে দিলাম। আর এটাও একটা ডিপ, এটাও একটা ডিপ। তাহলে এর তো নাম দিতে হবে, নাম না দিলে সমস্যা হয়ে যাবে। ক্লাস বুক বাটন নাম দিলাম, ঠিক আছে, বুক বাটন। এইদিকে আসলাম, এখানে লেফটের মধ্যে যে বুক বাটন আছে, তাই তো নাকি? লেফটের মধ্যে যে বুক বাটনটা আছে, ঠিক আছে, সেটাকে কি করব, ডিসপ্লে ফ্লেক্স করব, জাস্টিফাই কন্টেন্ট কি করব, সেন্টার করব। দেখো এসেছে, ঠিক আছে। এবার এগুলো একটু ফিক্সড করতে হবে। এটা একটু নিচে নামাতে হবে অনেকটা, তাই না? এটা যদি অ্যালাইন আইটেমস করি কাজ হবে না সম্ভবত, না, কারণ এর হাইটটাকে ফিক্সড নেই না, তাই জন্য কাজ হবে। হ্যাঁ, পজিশন নিতে পারি, কিন্তু পজিশন নেব না। আমি যেটা করব সেটা হচ্ছে মার্জিন টপ করে দেবো। মার্জিন টপ উপর থেকে কতটা আসবে তোমার যে আছে তার থেকে 25 পিক্সেলের মতো, তাহলে ঠিক জায়গায় পৌঁছে যাবে। কোথায় 25 পিক্সেল হলো না তো, 250 পিক্সেল নিচে নেমে যাবে তো। হ্যাঁ, কাজ করছে। তাহলে 25-এর একটু বেশি দিতে হবে, তাই না? 50 দিলাম। দেখো এবার ঠিক আছে, ঠিক আছে। এইগুলোকে একটু নামিয়ে দেবে, দিয়ে অ্যাডজাস্ট করবে তোমরা, ঠিক আছে। হ্যাঁ, কারণ পুরো ডিজাইন দেখাতে গেলে এখন অনেক সময় লেগে যাবে, ধরে। এবার ফিক্স তোমাকে ঘরে করতে হবে কি কালারগুলো, ঠিক আছে। এই যেমন এখানে অ্যাঙ্কার ট্যাগ আছে, এই যে এটা রয়েছে, এটা দেখো কত রয়েছে, 16 আছে, বোল্ড আছে, এন্টার আছে। হ্যাঁ, এইগুলোকে কি তোমাদের ঠিক করতে হবে। এই যেমন এই যে এন্টার আছে, ঠিক আছে, এটা যেমন কি আছে, এটা 16 আছে, ঠিক আছে। এইগুলোকে তোমাদের ফিক্সড করতে হবে। কপি করলাম, এখানে যে অ্যাঙ্কার ট্যাগ আছে, এখানে কালার
কালার দিলাম, হ্যাঁ চিহ্ন দিয়ে এটা দিলাম। তারপর এখানে আমরা টেক্সট ডেকোরেশন কি করব, নান করব, তাই না? তাও ফন্ট সাইজ কত করব, 16 পিক্সেল করে দিলাম। এই কাজগুলো দেখো আসলো। এবার এই যে বাটনটা আছে একটু বর্ডার রেডিয়াস দেবো না, বর্ডার রেডিয়াস এইগুলো কমন জিনিস, এগুলো তোমাদের ফিক্সড করতে হবে। আমি এখানে দেখাতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। এটা একটু বোল্ড করে দেব, এটা একটু কি আছে এন্টার আছে, গুগল ফন্টে গেলাম, গুগল ফন্টে গিয়ে এন্টার বলে লিখলাম, এন্টার ফন্ট, তা এন্টারে আসলাম, এখানে ক্লিক করলাম। এখানে পূর্বে দেখো আমাদের ADLM আছে, এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমাদের এখন কি আছে এন্টার আছে। এবার এন্টারকে নিলাম, এবার এই জায়গা থেকে আমরা এটাকে কপি করলাম, করে আমরা কোথায় বসাবো, হেডের মধ্যে, হেড এই জায়গায় বসিয়ে দেব, ঠিক আছে, বসিয়ে দিলাম। এরপরে আমরা এইখান থেকে যে এন্টার কোথায় গেল, এন্টার, যদি এন্টার না থাকে নর্মাল ফন্টটা কাজ করবে। তো এটা নিয়ে CSS এ আসলাম, আসার পরে কি করব, এই যে হ্যাঁ এই জায়গায় ফন্ট ফ্যামিলি এন্টার, এটা করে দিলাম। আরেকটা কি আছে যেন, এটাও আছে এন্টার না, এটাও করে দিলাম, না এটা সরা আছে। যাই হোক তোমরা একটু দেখে কাজ করবে, আমি আমার মতো দিলাম। ডিজাইনটা কোথায়, এইটা, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট আমরা যেটা দেখবো এইটাকে বানানোর চেষ্টা করব, ঠিক আছে। এটা কি আছে, একটা ডিভ আছে না, তাই তো, এটা একটা ডিভ আছে, ভালো করে একটু লোক বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা আবার দুটো ভাগ আছে, এটা দুটো ভাগ আছে, এটা একটা ডিভ হবে আর এটা আর একটা ডিভ হবে, ঠিক আছে। তবেই কিন্তু আমাদের কাজটা হবে, না হলে কিন্তু কাজটা হবে না। এটাকে একটু বুঝতে হবে জিনিসটা, কিরকম বুঝতে হবে, আমরা চাইলে এইটাকে পুরোটাকে একটা ডিভ নিতে পারি, একটা ডিভ নিয়ে তার ভেতরে আমি তিনটে ডিভ নিতে পারি, ভালো করে বোঝো, তার ভেতরে আমি কটা ডিভ নিতে পারি, তিনটে ডিভ। এটা একটা ডিভ, এই যে মাঝখানে যে ফাঁকাটা রয়েছে ফাঁকাটা একটা ডিভ নিতে পারি, আর এটাকে একটা ডিভ নিতে পারি। এটাকে সাদা কালার করে দেবো, এই দুটোকে ডিজাইন করে দেবো, হ্যাঁ কি না, কাজ হয়ে যাবে। আবার আমি এরকমও কাজ করতে পারি, এটাকে এই যে এই পোর্শনটাকে একটা ডিভ নিতে পারি, তার মধ্যে এটা 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 তৈরি করতে পারি, আবার এটাকে একটা ডিভ নিতে পারি, নিয়ে তার মধ্যে তিনটে করতে পারি, তিনটের মাঝে গ্যাপ দিয়ে দিলে হয়ে যাবে। কোনটা সুবিধা হবে বলো, তিনটে ওই হরিজন্টালি লাইনটা করতে সুবিধা হবে। এই একটা, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ নাকি, না তাহলে হরিজন্টালি, হরিজন্টালি, তাই তো। তাহলে এটাকে দুটো ভাগ করে নিই, এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এই জায়গায় দেখো নিচে এই যে রাইট সাইড আছে না, এই রাইট সাইডে বানাবো, ঠিক আছে। হ্যাঁ আমরা দুটো পার্ট করেছি, একটা লেফট করেছি আর একটা রাইট সেকশন করেছি। আচ্ছা রাইট সেকশনকে দুটো ডিপ নেব, ডিপ একটা টপ নিলাম আর একটা বটম নিলাম, ঠিক আছে। হ্যাঁ বটম, BOTTOM, বটম নিলাম। আচ্ছা রাইটের মধ্যে টপ, রাইটের মধ্যে বটম। হ্যাঁ আচ্ছা আমরা উপরে যাওয়ার দরকার নেই, আমাদের আলাদা স্টাইল শিট আছে, আমরা একদম নিচে চলে আসলাম। এই যে রাইট আছে না, হ্যাঁ আমি অত লিখলাম না, ডট রাইটের মধ্যে টপ, ঠিক আছে। আর আরেকটা আছে কি রাইটের মধ্যে বটম, রাইটের মধ্যে বটম, ডট হবে, BOTTOM, বটম। এখানে আমি ডট লেখা হয়নি, ডট হবে, ডট। আচ্ছা এবার এর হাইট উইথ দেবো, এখানে দেখবো রাইটের আমরা উইথ কত নিয়েছি, 755 পিক্সেল নিয়েছি টোটালটা, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব উইথ 755 পিক্সেলই নেব, তাই না।
55 পিক্সেল। বটমেরও উইথ আমরা 755 নেব, 755 পিক্সেল। আর এই যে হাইট নিয়েছি রাইট সেকশনে 287, তাহলে আমরা যেটা করতে পারি সেটা এখানে দেখে নেব যে এই যে ডিপটা আছে এই ডিপটার হাইট উইথটা আমরা জানবো। এখানে দেখো 217 উইথ আর হাইট কত 112। হ্যাঁ 112, তাহলে আমরা এর হাইটটাও এরকম নিতে পারি 112, তাই না? এর হাইটটাও আমরা নিতে পারি 112, WIDTH উইথ 112 পিক্সেল। ঠিক আছে, না উইথ না হাইট হবে, হ্যাঁ HEIGHT হাইট 112 পিক্সেল, হাইট হচ্ছে 112 পিক্সেল। আচ্ছা, এবার এদের একটু বোঝার জন্য একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই, না তো বুঝতে পারবো না যে কি করলাম। গ্রিন আর এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, শুধু বোঝার জন্য আর কিছু না। দেখো এসেছে, ঠিক আছে। আচ্ছা, এবার এরটা ব্লু নিয়েছি, এটা চেঞ্জ করে দিই, একটু এটাকে রেড করে দিই, কারণ বোঝা যাচ্ছে না, কারণ প্যাডেন্টে একটু হালকা ব্লু মতো আছে না, হ্যাঁ তাই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, এতটুকু দেখো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এদেরকে কি করব, একটু মাঝ বরাবরই করলে ভালো হয় না? মানে লালটাকে একদম তলায় নামিয়ে, হ্যাঁ লালটাকে তলায় নামিয়ে দিতে পারি, বা আমরা একটু গ্যাপ দিতে পারি না? হ্যাঁ একটু গ্যাপ দিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে পারি সেটা উপর থেকে, মানে এখানে কতটা ছাড় আছে একটু ক্যালকুলেশন করে নেব। দেখো ভালো করে বোঝো, 287 টোটাল হাইট, তার মধ্যে 112 নিয়েছি আর 112 নিয়েছি, মানে কত হচ্ছে 224, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেটর ওপেন করি, তাহলে 287 থেকে 224 বাদ, 287 বিয়োগ 224, তাহলে কত থাকছে 63, তাই না? আচ্ছা, তাহলে দুজনকেই আমরা 63 হাফ কত করলে কত হয়, হাফ 2 দিয়ে করলে 31.5, 31.5। তাহলে আমি উপর দিক থেকে একেও বলে দিলাম মার্জিন টপ 31.5 পিক্সেল, আর একেও বলে দিতে পারি উপর দিক থেকে তুমি নামো, ঠিক আছে? হ্যাঁ দেখো, ঠিক আছে। আচ্ছা, এও উপর দিক থেকে নেমেছে, এও উপর দিক থেকে নেমেছে, মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এবারে এই যে সবুজ আর রেডের জায়গায় আমরা কি করব, আমরা এইটা বসাবো, ঠিক আছে, এটা বসাবো। আচ্ছা, এটা যদি বসাই আমরা, দেখো এর মধ্যে কটা ডিপ নেব, 3টে ডিপ নেব, তাই তো নাকি? হ্যাঁ 3টে ডিপ নেব, তাহলে টপ, এই যে টপ আছে, টপের মধ্যে 3টে ডিপ নিলাম। প্রথমত একটা ডিপ, ডিপের কি নাম দেওয়া যায় দেখি আমি, এখানে কি আছে যদি দেখি, ইভেন্ট নাম দিলাম, ঠিক আছে, ইভেন্ট ক্লাস EVENT ইভেন্ট, হ্যাঁ, বা টপ ইভেন্ট দিলাম, টপ ইভেন্ট EVENT ইভেন্ট নাম দিলাম। এবার এটাকে আমি 3টে ভাগে ভাগ করি, কটা আছে, 3টে আছে তো, 3টে ভাগে ভাগ করলাম। এবার আমি টপ ইভেন্টকে টার্গেট করব, এখানে টপে, তাহলে বটমকে নিচে নামিয়ে দিলাম, নিয়ে ডট রাইটের মধ্যে টপের মধ্যে টপ ইভেন্ট EVENT ইভেন্ট, ঠিক আছে, টপ ইভেন্ট উইথ WIDTH উইথ হলো, উইথ কত, এখানে আসলাম ফিগমাতে, উইথ কত 217 আর 112, উইথ
217 পিক্সেল আর হাইট হলো 112 পিক্সেল। আর বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস কোনগুলো বাঁকাবো, কোনগুলো বাঁকানোর জন্য কি আছে, মিক্সড ভ্যালু আছে। এখানে ক্লিক করলাম। হ্যাঁ, প্রথমে কি আছে, টপ টপ লেফটে, লেফট টপে 50 পিক্সেল। হ্যাঁ 50 হ্যাঁ, তাহলে প্রথমটা কি হবে 50 পিক্সেল। 50 হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে কোনটা আছে, হুম টপ তো এবার হচ্ছে লেফট। না, রাইট, টপ রাইট। হ্যাঁ হ্যাঁ সরি লেফট হলো তারপর রাইট। হ্যাঁ, টপ রাইট, টপ রাইটে কত আছে 50, তারপরে 5 5 আছে। হ্যাঁ, টপ রাইটেও 50 পিক্সেল, আর এইদিকে রাইট বটমে 5 পিক্সেল, আর লেফট বটমেও বটমে 5 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে তবে বুঝতে পারবো না। হ্যাঁ, নাহলে তো বুঝতে পারবো না। ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে সেটাও আমি এখান থেকেই নিয়ে নিই। এর উপরে ক্লিক করলাম, এই যে কালারটা আছে এই কালারটাকে নিলাম। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। এবার সেভ করলাম, ব্রাউজারটাকে দেখবো। ব্রাউজারটাকে যদি দেখি তাহলে এই রকম কালার এসেছে, ঠিক আছে। আচ্ছা, কালারটা আমাদের একটু এখানে ভুল হয়েছে। কি ভুল হয়েছে, কিছুই নয়, এইখান থেকে 8 জিবিটা নিলে ভালো হয়। হ্যাঁ, কারণ ফুল কালার চলে আসে। এই যে 50% যে অপাসিটি বা তোমার এটা রয়েছে সেটা হয়নি আলফাটা। তো তাই আমি 8 জিবি কালারটাকে এখান থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এই বসিয়ে দিলাম, সেভ করলাম। তাহলে অতটা আর আমাদের হবে না, দেখো এরকম আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার এইগুলোকে আমাদের কি করতে হবে বলো তো, পাশাপাশি করতে হবে। তাহলে এর যে প্যারেন্ট আছে, প্যারেন্টকে আমি ফ্লেক্স দেব। এর প্যারেন্ট কে টপ, টপ তো, হ্যাঁ টপ। তাহলে এই যে টপ আছে, টপ ইভেন্টের প্যারেন্ট টপ, তাহলে একে আমি বলে দেব ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, আর জাস্টিফাই কন্টেন্ট কি করব না, স্পেস বিটুইন করলে তো ছাড় মানে পাবো, তাহলে চলে যাবে। আমি স্পেস অ্যারাউন্ড করে দিচ্ছি, তাহলে দুই দিক থেকে হাফ হাফ নিয়ে মাঝখানে যা থাকবে ফুল ফুল নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো নিয়ে নিয়েছে। মাঝখানে যতটা ফাঁকা আছে তার হাফ নিয়েছে, এই দিকে হাফ নিয়েছে, আর যা বাকি আছে সব ফুল ফুল নিয়ে নিয়েছে, ঠিক আছে। এটাই সুবিধা, ঠিক আছে। এই কাজটা হয়ে গেল। আচ্ছা, এই কাজটা দেখো। এবার আমি কি ব্যাকগ্রাউন্ড গুলোকে রিমুভ করে দিই, কারণ ব্যাকগ্রাউন্ড আমার তো লাগছে না, না। হ্যাঁ, এই যে গ্রিনটা আছে, গ্রিনটাকে রিমুভ করে দিলাম। যদি দেখো তুমি এইরকম দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখো আমার উপরেরটাকেও একটু রিমুভ করার দরকার আছে, বাট পরে করছি, একটু ডিজাইনটা করে নিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এর উল্টোটা হবে কি, রেডে হবে। তাহলে আমি যেটা করব, এখানেও বটমেও 3টে ডিপ নেব। হ্যাঁ, 3টে ডিপ এখান থেকে কপি করে নিচ্ছি, আমি আর লিখছি না, ঠিক আছে। হ্যাঁ, এটাকে টপ গুলোকে দেখো অল্টার চেপে চেপে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে BOTTOM বটম করে দিলাম, ঠিক আছে। তাহলে বটমের মধ্যে বটম ইভেন্টকে টার্গেট করব। তাহলে নিচে বটম আছে, ডট বটম BOTTOM বটম ডট BOTTOM বটম ইভেন্ট EVENT ইভেন্ট। কিছুই নয়, একই জিনিস তো থাকবে, ঠিক আছে। তাহলে একই জিনিস থাকবে যখন এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা হাইট উইথ তো সমান থাকবেই, এবার শুধু রেডিয়াসটা চেঞ্জ হবে। হ্যাঁ, এটাই 5 5 আর 50 50 একদম, তাহলে আমাদের দেখার আর দরকারই নেই। হ্যাঁ, এখানটায় 5 আর এখানটায় 50 50। কালারটা একই রাখলাম, পরে চেঞ্জ করছি, ঠিক আছে। তো এরাও রাগ করে একদম নিচে নেমে গিয়েছে। এর যে পিতা আছে, প্যারেন্টস আছে, তাকে বলে দেবো ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, কাকে, বটমকে। আচ্ছা, আমি আর কপি করলাম, এই লিখলাম না, এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, কারণ একই জিনিস তো। হ্যাঁ, ফ্লেক্স আর স্পেস অ্যারাউন্ড। তাহলে যদি দেখি, দেখো এইরকম এসেছে।
আচ্ছা, এটা যদি আসে, ঠিক আছে, তাহলে আমি যেটা করব সেটা এদের ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দেব। ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ড তুলে দিলাম, আর এইদিকে যে ব্লুটা আছে ব্লুটাও তুলে দিচ্ছি, কার? রাইটের। হ্যাঁ, রাইটের যে ব্লু কালারটা আছে ব্লু কালারটাও তুলে দিলাম। সেভ। যদি দেখি এই রকম, দেখো হয়েছে, হ্যাঁ একদম কোনো সমস্যা নেই। না। আচ্ছা, এবারে একটা সমস্যা দেখো, উপর দিক থেকে অনেকটা ছাড় দিয়ে নিচে নামিয়ে দিয়েছি না, হুম তাই জন্য বটমটা দেখো অনেকটা মানে একদম সেম সেম আছে। আমরা যদি ডিজাইনে দেখি, ডিজাইনে কিন্তু অনেকটা মাঝ এ বরাবর। রয়েছে, দেখো এই দেখো, তাই না? হ্যাঁ তাহলে হ্যাঁ টপ থেকে যতটা ছাড় দিয়েছি তার হাফ ছাড় দিই। হ্যাঁ টপে টপে কোথায় টপে, রাইট, রাইট না, এই টপ, এখানে কত মার্জিন টপ থেকে হ্যাঁ 31 দিয়েছি না? আচ্ছা, হ্যাঁ এটাকে হাফ করে এটা কম দিচ্ছি করে আমি, দিও। হাফ করে দিয়ে আমি 15 করে দিলাম। ঠিক আছে 15 পিক্সেল, আর নিচের দিকে একটু বেশি থাকবে, ঠিক আছে, পয়েন্টের মানে দশমিকেরটা না, থাকবে না? হুম, এবারে দেখো পুরো মিডিল পজিশন আছে, হ্যাঁ হ্যাঁ মানে এই দিক থেকে 15, আর এই নিচেটায় বাদ বাকিটা নিচে থাকছে, হ্যাঁ তাই না? নিচে কত 15 পয়েন্ট সামথিং একটা থাকবে, যেটা পয়েন্টে ছিল 0.5। হ্যাঁ 1.5 ছিল। হ্যাঁ, সেটা থাকছে। তাহলে আমাদের কমপ্লিট। এবার আমরা ডিজাইন করব এটাকে এখানে। এর মধ্যে দেখো, ভালো করে লক্ষ্য করো, এটা একটা পিকচার আছে, এটা একটা পিকচার আছে, আর এই দিকে আরেকটা কিছু কন্টেন্ট আছে। লেখা আছে। তাহলে আমার এটা একটা ডিপ নিতে হবে, আর এই নাইট, রুপিস আর স্টার, এই তিনটাকে আমার একটা ডিপ নিতে হবে, হুম তাই না? হুম তাহলে আমি দুটো ডিপ নিচ্ছি, ঠিক আছে, হুম দুটো ডিপ নেব। কার মধ্যে? প্রথমে টপ ইভেন্ট করি, এখানে দুটো ডিপ, প্রথম ডিপ নিলাম, আরেকটা ডিপ নেব। প্রথম ডিপটাকে আমি দিলাম ক্লাস টপ ইভেন্ট, ইভিএন্ট, ইভেন্ট আইএমজি ইমেজ। হ্যাঁ, হুম আর এটার নাম আমি একটা দিলাম ক্লাস সি এল সি এল এ ডাবল এ, ক্লাস টপ ইভেন্ট কন্টেন্ট, ঠিক আছে, এই নামটা দিলাম। বাদ বাকি এটা আমরা পরে ডিজাইন করছি, একটা ডিজাইন করলে তো কপি করে নেব না। হুম আচ্ছা, তাহলে এর মধ্যে কি থাকবে? একটা ইমেজ থাকবে হুম আইএমজি। হুম আচ্ছা, আইএমজিটা কি আইএমজি থাকবে একবার দেখবো, এখানে এইটা আছে, এটা যদি থাকে, এটা কার মধ্যে আছে? অ্যাসেটের মধ্যে আইকনস, আইকনসের মধ্যে এইটা নেব কনসার্ন, তাই তো, কনসার্টস। এবারে এই জায়গায় অ্যাসেটস, অ্যাসেটের মধ্যে আইকনস, আইকনের মধ্যে এইটা নিলাম, ঠিক আছে, সেভ করলাম। যদি সেভ করি তাহলে আমাদের দেখতে হবে এই রকম দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা ফিক্সড করব, ঠিকঠাক করব, কোনো সমস্যা নেই। আমরা এখানটায় দেখে নিই যে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কত? 70। হ্যাঁ, কত আছে? 70। আচ্ছা, তাহলে এই যে ডিপ আছে, ডিপটা আমরা নেব 70 নেব, তাই না? 70 কোথায়? টপ ইভেন্ট ইমেজ, টপ ইভেন্ট ইমেজ। তাহলে টপের মধ্যে টপ এই জায়গায় লিখবো, বটমটা আলাদা পরে লিখবো, তাই না? হ্যাঁ, ডট টপ তারপরে টপ ইভেন্ট ইভেন্ট, তারপর কি আছে? ডট টপ ইভেন্ট ইমেট, এই ইভেন্ট আইএমজি, তাই তো? হ্যাঁ, তার মধ্যে আমি এটাকে উইথ উইথ দিলাম কত? 70 পিক্সেল, আর হাইট কত দেব? 70 পিক্সেল, ঠিক আছে, 70 পিক্সেল দিলাম। দেখি এখন কেমন দেখতে হয়। যাই হোক, এরকম আছে, ঠিক আছে। এর পরের যে কন্টেন্ট আছে, কন্টেন্টটা কি আছে? কন্টেন্ট এখানে টপ ইভেন্ট কন্টেন্ট, এটাকে আমি জাস্ট কপি করলাম, আর এখানে যদি দেখি এটা এতটা আছে, এটা এতটা আছে,
তো এখানে আমি একটা যে ডিপটা আছে এখানে আমি এটাকে না লিখে দিই আমি ডট টপের মধ্যে ইভেন্ট তারপর ডট টপ ইভেন্ট কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এর উইথ একটা দিয়ে দেখি আপাতত। হ্যাঁ, উইথ টোটালটা কত আছে বলো তো? টোটালটা হচ্ছে 217, তাই তো? 217 যদি 70 নিয়ে নিই, একটু আমরা ক্যালকুলেটর দিয়ে হিসেব করব, বারবারই ক্যালকুলেটরকে হিসেব ইউজ করব। 217 থেকে 70 নিয়ে নিলাম, পড়ে থাকে কত? 147। তাহলে আমি এখানে কত নেবো? 100 নিচ্ছি, 47টা গ্যাপ রাখবো। হ্যাঁ, ঠিক আছে, 100 নিলাম। আর এই দিক থেকে হাইট আমি যেটা নেবো সেটা ধরো 50 নিলাম, ঠিক আছে, 50 পিক্সেল নিলাম। আর একটু বোঝার জন্য একটু ব্যাকগ্রাউন্ড নিই। দেখো পরে হাইট উইড আমি তুলে দেবো, হ্যাঁ, কিন্তু এখন জাস্ট শুধু বোঝার জন্য নিচ্ছি। দেখো এরকম এসেছে। এবার এটাকে কি করব? পাশাপাশি করব, মাঝখানে করব, তাই না? এদের একটু গ্যাপ দেব, তাহলে এদের যে প্যারেন্ট আছে, এই যে বক্সটা আছে, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করব। এটাকে টপ ইভেন্ট, তো এদের প্যারেন্টটা কি স্যার, মানে টপ ইভেন্ট, কন্টেন্ট আর ইমেজে টপ ইভেন্ট, তাই না? এই তো যেটাকে বাঁকিয়েছি 50 করে 5 করে, ঠিক আছে। একে বলে দিলাম ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর ভার্টিক্যালি মাঝখানের জন্য অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম। দেখো ঠিক আছে, কোনো সমস্যা নেই? আচ্ছা, সমস্যা নেই। তাহলে এদের যে আমি যে এই যে টপ কন্টেন্টের যে হাইট উইড দিয়েছি, এ না দিলেই হয়, ঠিক আছে। এটা আমার যদি নাও দিই কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা জাস্ট শুধু দেখার জন্য ছিল। কালারটা তো এমনি দেখার জন্য, হ্যাঁ, কালারটা তো এমনিতে দেখার জন্যই ছিল, তুলে দিলাম। আর এটাকেও যদি নাও দিই কোনো সমস্যা নেই, যতটা টেক্সট থাকবে ততটা আসবে না, ঠিক আছে। এটাকে কমেন্ট করে দিলাম, এই আমার লাগবে না, ঠিক আছে, শুধু ডিপটা লাগতো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবারে আমরা এই যে টপ কন্টেন্ট আছে এর মধ্যে আমি লিখবো এবার। হ্যাঁ, কি লিখবো? প্রথমটা কি আছে? রক নাইট, ঠিক আছে। এটাকে কপি করলাম, এটাকে আমি একটা H3 মধ্যে নেব। H3 ট্যাগ, সোডা আছে, 15 আছে, বোল্ড আছে, হ্যাঁ, আর কালারটা কি? হোয়াইট আছে। তো আমি এখানে H3 নিলাম, পেস্ট করলাম লেখাটা। এবার আমি টার্গেট করব টপ ইভেন্ট কন্টেন্টের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, আমি অত আর লিখছি না। টপ ইভেন্ট কন্টেন্টের মধ্যে H3 প্রথমে কালার হবে হোয়াইট দিয়ে দিলাম, ডাইরেক্ট আমি কোড লিখে দিলাম। আর ফন্ট সাইজ কত আছে এখানে? কত ফন্ট সাইজ? 15। বোল্ড আর সরা 15। ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড আর ফন্ট ওয়েটটা কেন যাচ্ছে, মানে লেখাটা একটু মোটা করার জন্য। মোটা করে দেওয়া। হ্যাঁ, আর এখান থেকে আমি ফন্ট ফ্যামিলিটা কোথায় আছে দেখে নেব। ফন্ট ফ্যামিলি সোরা, এটাকে নিয়ে নিচ্ছি, শুধু সোরা লিখে দিলেই হবে, তাই না? নিচে আসলাম, এই জায়গায় ফন্ট ফ্যামিলি, এখানে লিখে দেবো সোরা, কারণ আমাদের সোরা নেওয়া আছে না গুগল ফন্ট। আচ্ছা, সোরা লিখে দিলাম। তাহলে এখানে যদি দেখি, এই দেখো, কোনো সমস্যা? চলে এসেছে, ঠিক আছে। এবারে আমরা যেটা করব সেটা নেক্সট কি করব? কি লেখা আছে? রুপিস আছে, তাই তো? রুপিস, তো রুপিসের ক্ষেত্রেও মনে হয় সেম সোরা বোল্ড আর এটা আছে, তাই তো? সোরা বোল্ড একই জিনিস আছে, ঠিক আছে। এটাকে আমি একইভাবে H3 এর মধ্যে রাখি, তাই না? তাহলে H3 এর মধ্যে রাখলে এও H3 একই এফেক্ট পড়ে যাবে, ঠিক আছে। একই এফেক্ট পড়ে গিয়েছে, কিন্তু গ্যাপটা বেশি হয়ে গিয়েছে, দেখছি গ্যাপ কমাবো, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব, স্টার আছে না, স্টার
স্টার আছে। আচ্ছা এদের একটু গ্যাপ কমাই, গ্যাপটা বড্ড বেশি হয়ে গিয়েছে, গ্যাপ গ্যাপ দেখি এদেরকে লাইন হাইটটা একটু কমিয়ে দিই, লাইন হাইট 15 পিক্সেল, দেখি কি বলে। 15 পিক্সেল কমেছে? লাইন হাইট করে দুটো লাইনের মধ্যে গ্যাপ। হ্যাঁ দুটো লাইনের মধ্যে গ্যাপ, দেখি 0 করে দিই, 0 পিক্সেল করলে কি আসে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গায়ে গায়ে চলে এসেছে। আমি জাস্ট এখানে 5 পিক্সেল দিলাম, হ্যাঁ মানে দুজনের একে অপরের মধ্যে লাইন হাইট, ঠিক আছে। আচ্ছা এর নিচে কি দেব? এর নিচে একটা স্টার হবে, কি দেব না স্টার হবে, তাই না? এখানে যদি দেখি কটা স্টার আছে, 1 2 3 4 5টা স্টার আছে, ঠিক আছে, 5টা স্টার আছে। তাহলে ভালো করে একটু লক্ষ্য করো, এটা একটা ডিপ আছে, হ্যাঁ ডিপের মধ্যে 5টা স্টার আছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে ডিপ আছে, ডিপ কন্টেন্ট ইভেন্ট, তার মধ্যেই তো লিখছি, তার মধ্যে একটা ডিপ নেব, একটা ডিপ নিলাম। আচ্ছা ডিপ নেওয়ার পরে এখানে আমরা 5টা স্টার নেব। প্রথমে ক্লাস নিই, এর ক্লাসটা নিই টপ ই, এখানে ইএনভিএনটি বানান ভুল লিখেছি, দেখো এখানে ঠিক লিখেছি, এখানেও বানান ইএনভিটি দিয়েছি, তাই না? অ্যাপ্লাই হয়ে গেছে, দুটোর মধ্যে কেউ একটা ভুল হলে কাজ হতো না। আমি এখানে ইভেন্ট করে দিচ্ছি, ইভিএনটি ইভেন্ট, ঠিক আছে। এবারে যদি দেখি অ্যাপ্লাই হবে না, মানে ভুলভাল হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানেও ঠিক করতে হবে। হ্যাঁ শুধু ওখানে নয়, সব জায়গায় ভুল লিখেছি, ইভিএনটি ইভেন্ট। এই জায়গায়ও দেখো ট্রেন্ডিং ইভেন্ট কন্টেন্ট, ঠিক আছে। যাই হোক তুমি দেখে লিখবে, আমি ভুল লিখেছি, পরে সংশোধন করে নেব, ঠিক আছে। হ্যাঁ এই দেখো ঠিক আছে, আগের অবস্থায় চলে এসেছে। এবার এই জায়গায় কি ইভেন্ট, ইভিএনটি ইভেন্ট কন্টেন্ট স্টার, ঠিক আছে। দেখো 4টে শব্দ লিখেছি, 4টে শব্দের মধ্যে কোনো ফাঁকা দিইনি, আমি হাইফেন ইউজ করেছি। আর ফাঁকা দিলে কি হতো, এক একটা ক্লাস হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এর মধ্যে এবার স্টার লিখবো, আমাদের কাছে আশা করছি স্টার আছে, একটু ইমেজটা দেখি, স্টার আছে, হ্যাঁ হ্যাঁ এই স্টারটা রয়েছে, স্টারটা নেব, আইকন 8 স্টার 48। এখানে তাহলে কটা ইমেজ নেব? 5টা। হ্যাঁ দেখি অ্যাসেট, অ্যাসেটের মধ্যে আইকনস, আইকনের মধ্যে আইকন 8 স্টার পিএনজি, ঠিক আছে। কটা আছে? 4টে না 5টা? 5টা, 5টা, তাহলে 5টাকে কপি করে নিলাম, হ্যাঁ 4 5। আচ্ছা এবারে যদি দেখি ভেঙে নিচে নেমে এসেছে, দেখো ভেঙে নিচে নেমে এসেছে, হ্যাঁ এদেরকে একটু ছোট করতে হবে না, আর ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তাই না। টপ টপ ইভেন্ট কন্টেন্ট স্টার, তার মধ্যে যে আইএমজি গুলো আছে, আচ্ছা এখানে টপ ইভেন্ট কন্টেন্ট স্টার, তার মধ্যে যে আইএমজি আছে, আইএমজির উইথ কত দেব? এখানে যদি দেখি উইথ কতটা আছে, একটু বড় করে নিই, বড় 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 স্টার গুলো কতটা আছে, স্টার গুলো আছে 15 16, মানে 15 15 করে দিই, 15, হ্যাঁ সেগুলো টোটালটা 75 হবে না? টোটালটা 75 5টা স্টার, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি একটা ইমেজের ছবি, একটা ইমেজকে তো 15 15 করছি না। আচ্ছা নিয়ে 5টা করে দেবেন। হ্যাঁ এই তো 5টা করে দিয়েছি, এই তো হলো। স্যার আপনি তো একটা করলেন, তাহলে 5টা তো হলো কিভাবে? হ্যাঁ একটা করলাম, 5টা হলো কিভাবে? এই তো আইএমজি লিখেছি, আই টপ টপ ইভেন্ট কন্টেন্ট স্টারের মধ্যে যে আইএমজি গুলো আছে, এখানে দেখো টপ ইভেন্ট কন্টেন্ট স্টারের মধ্যে যে আইএমজি গুলো আছে, সবাই কিন্তু করছি, একই তো নাম, বুঝতে পেরেছো? তাহলে কাজ কমপ্লিট মোটামুটি আমাদের, যেমন ছিল তেমনই আছে। তুমি চাইলে একটু বড় করতে পারো, ছোট করতে পারো, একটু লাইন হাইট কমাতে পারো, বাড়াতে পারো, ঠিক আছে। এইগুলো আমার কিছু বলার নেই, তো আগেও অনেকবার আলোচনা করেছি, দেখো ঠিক আছে। হ্যাঁ এই হচ্ছে বিষয়। এবারে আমরা কি করব, আমরা কপি করে দেব না। আচ্ছা এখানে টপ আছে, টপ কত দূর আছে, টপ এত দূর আছে, এই দুটো আমার হবে না, কেটে দিলাম। এই দুটোর জায়গায় কি করব, এই যে টপ ইভেন্ট আছে, এই দুটোকে কপি করে এখানে পেস্ট করে দেব,
আচ্ছা এইগুলোকে ছোট করে দিই, মানে কলাপস করে দিই। এই দেখো কলাপস করে দিলাম, ঠিক আছে। আর এই কার মধ্যে দিয়েছি? টপের মধ্যে দিয়েছি কিন্তু, হ্যাঁ, টপের মধ্যে। আচ্ছা এবারে যদি দেখি, দেখো ঠিক আছে। এবার কি ইমেজগুলো চেঞ্জ করব না? ইমেজগুলো চেঞ্জ করব। ইমেজ কি, সব আমার একই ইমেজ আছে, বাট তুমি এখান থেকে চাইলে ইমেজ চেঞ্জ করতে পারো। হ্যাঁ, এখানে ধরো আমি ওয়ার্কশপটা দেব, পরের পিকচারটা। তাহলে পরেরটা এটা, এখানে আমি কাটলাম, কেটে কন্ট্রোল স্পেস করে ডব্লিউ লিখলাম। হ্যাঁ এই এসে গিয়েছে, সেভ আর ব্রাউজার ওপেন করলাম, দেখো এসেছে, ঠিক আছে। তো এইভাবে তুমি তোমার মতো চেঞ্জ করে নেবে, ঠিক আছে। ওকে, আচ্ছা নিচেরটা এবার করি কাজটা। এবার দেখো এর কালারটাও চেঞ্জ করতে হবে কিন্তু, হ্যাঁ, এর কালারও চেঞ্জ করতে হবে না? ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এবার নিচেরটা যদি দেখি, নিচেরটা তো একই মতন হবে না? একই মতো যদি হয় তাহলে তো আমি খুব সহজে উপরের কন্টেন্টটাকেই তো নিতে পারি, কপি করে নিতে পারি। হ্যাঁ, এটাকেই কপি করে নিতে পারি না? মানে উপরে কপি, মানে উপরে তিনটেকেই কপি করতে হবে না, এই যে টপ ইভেন্ট, হ্যাঁ, তার মধ্যে টপ ইভেন্ট ইমেজ এটা একটা, আর এটা, এই দুটোকে, বুঝতে পারছো কি বললাম? টপ ইভেন্ট আছে না, টপ ইভেন্ট কোনটা? টোটালটা নাকি? না, টপ ইভেন্টটা তো এটা, এইটা এটা হচ্ছে টপ ইভেন্ট, আর এটা হচ্ছে বটম ইভেন্ট, এক একটা। আর উপরেরটা হচ্ছে টপ, নিচেরটা বটম, তাই না? টপ ইভেন্টের মধ্যে কি আছে, দুটো পার্ট, একটা ইমেজ আর একটা কন্টেন্ট। তাহলে ইমেজ আর কন্টেন্টটা তো এখানে বসবে। আমি এবার একই ডিজাইন উপরে যেমন করেছি বটমে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের আর তো আর সমস্যা হবে না, তাই না? আচ্ছা প্রথমে তাহলে উপরের মতনই, উপরে যেমন নিয়েছি নিচেও নেবো না? উপরে যেমন নিয়েছি নিচেও আমি তেমন নেব। তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে। তাহলে প্রথমে একটা ডিভ নিচ্ছি। তাহলে এখানে কি লিখবো, এর ক্লাসটার নাম ক্লাস বটম ইভেন্ট ইমেজ, ঠিক আছে, বটম ইভেন্ট ইমেজ। আচ্ছা আরেকটা নেব স্যার, বটম ইভেন্ট কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভ আরেকটা নিলাম, বটম ইভেন্ট ক্লাস বটম ইভেন্ট কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে এখানে ইমেজ নেব একটা, আইএমজি দিলাম, অ্যাস কিভাবে অ্যাসেট আর আইকন, তারপর এখান থেকে ওই একই ইমেজ নিচ্ছি, তুমি চেঞ্জ করে নেবে। আচ্ছা এবারে বটম ইভেন্ট ইমেজ, এর মধ্যে যে ইমেজটা আছে বটম, এবার বটমে আসলাম, নিচে 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 এখান থেকে শুরু করব। ডট বটম ইভেন্টের মধ্যে যে আইএমজি আছে ওটা কত কত আছে? স্যার টপে যেটা করেছিলাম ওইটা ধরে কপি পেস্ট করে দিলাম। হ্যাঁ হতো, কিন্তু একটু গন্ডগোল হয়ে যাবে, তাই জন্য আমি লিখছি, বুঝেছো। 70 আছে, ঠিক আছে। তাহলে 70 উইথ 70 পিক্সেল আর হাইটও 70 পিক্সেল, ঠিক আছে, 70 পিক্সেল দিলাম। আচ্ছা এবারে ওর নিচে যে ডিপটা আছে, মানে ডিপটা হবে বা লিখেছি আমরা, দেখো এই যে ডিপটা, এই ডিপটা, হ্যাঁ, এই ডিপটাকে একটু ডিজাইন করে নিই। তাহলে ডট বটম ইভেন্ট, ওকে ডাইরেক্ট ওকে টার্গেট করলাম, উইথ আমি 100 পিক্সেল দিলাম, হাইট আমি জাস্ট বোঝার জন্য তুলে দেবো, যেমন উপরেরটা করলাম না সেই রকমই করে নিচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, জাস্ট শুধু বোঝার জন্য। যদি দেখি এরা দুজন ভেঙে নিচে নেমে গিয়েছে, এদের পাশাপাশি করতে হবে। পাশাপাশি করার জন্য এই যে প্যারেন্ট আছে, এই যে টোটাল যে বক্সটা, এটা তো প্যারেন্ট, একে আমরা ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব। আচ্ছা এর প্যারেন্টটা কে? বটম, তাই তো নাকি? বুঝতে পারছো তো? বটম নয়, বটম ইভেন্ট, হ্যাঁ বটম ইভেন্ট,
বটম ইভেন্ট। বটম ইভেন্টটা তো আমি দুটো ভাগ করেছি। হ্যাঁ, তাহলে বটম বটম ইভেন্ট কে করব, বটম ইভেন্ট এই যে বটম ইভেন্ট, এই জায়গায় আমি ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে এরা দুজনে দুই চাইল্ড মাঝখানে চলে এসেছে। হ্যাঁ এবারে এটা আমার লাগবে না, যেমন কন্টেন্ট থাকবে সেই রকম আসবে না, হুম, তো এটাকে লাগছে না। লালটাকে দিয়ে দাও। হ্যাঁ, লালটাকে, এটাকে আমি পুরোটা উড়িয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এ লাগছে না, জাস্ট দেখার জন্য। তাহলে এবারে যদি দেখি এই যে বটম কন্টেন্ট বটম ইভেন্ট কন্টেন্ট, এর মধ্যে কি রক নাইট আর প্রাইস থাকবে, আর একটা কি থাকবে, স্টার গুলো থাকবে। আর আরেকটা হচ্ছে আমাদের স্টার থাকবে। তাহলে আমরা একটা ডিপ নিলাম বটম ইভেন্ট কন্টেন্ট স্টার, হ্যাঁ, নাম দিলাম, আর অ্যাসেটের মধ্যে কি আইএমজি দিলাম, দেখি আসে কি। দেখো ভেঙে গিয়েছে, তাই না, ভেঙে গিয়েছে। এবার এদেরকে কি করতে হবে, আমাকে ফিক্সড করতে হবে না। হ্যাঁ, প্রথমে আমি এই যে H2 আছে, এই H3 আছে, একে ফিক্সড করব না, হুম, বটম ইভেন্ট কন্টেন্ট, তার মধ্যে যে H3 গুলো আছে, তাহলে এখানে ডট H3 তে কি আছে, আমরা আগের যে H3টা নিয়েছিলাম কি আছে, এটা আছে, তাই তো, একই হবে তো, একই হবে, হ্যাঁ। তাহলে এখানে পেস্ট করে দিলাম, সেভ, দেখো। আচ্ছা, তারপরে আর কি হবে, এই জায়গায় আমাদের যে ইমেজটা আছে, হ্যাঁ, ইমেজ আইকনের মধ্যে দেখি এখানে এটা কি আছে, একটা মিনিট, কনসার্ন স্টার অ্যাসেট আইকন স্টার পিএনজি, ঠিক আছে। আচ্ছা, এবারে এই তোমার বটম ইভেন্ট কন্টেন্ট স্টারের মধ্যে যে আইএমজি আছে, একে টার্গেট করবো না, অনেকটা বড় হয়ে গিয়েছে না। স্যার এগুলো কি একটার উপর একটা উঠে গেছে নাকি তলাগুলো? হ্যাঁ, এই এটা তো হ্যাঁ, হ্যাঁ, একটার উপর একটা উঠে গিয়েছে, দেখছি, ফিক্সড করছি। বটম কন্টেন্ট স্টারের মধ্যে যে আইএমজি আছে তাকে কি করব, তার কত আছে, 15 পিক্সেল না, হাইট উইথ 15 পিক্সেল তো, এটা কোনটা? এখানে ভেঙে নেমে গিয়েছে, দাঁড়াও, কোথাও একটা গন্ডগোল হয়েছে, এখানটা একটু দেখে নিচ্ছি কোথায় গন্ডগোল হয়ে গিয়েছে। এখানে আমরা এই যে ডিপ নিয়েছি, এই ডিপটা আমাদের বটম ইভেন্টের ডিপ, বটম ইভেন্টের টোটালটা ডিপ, তার মধ্যে এই দুটো বটম ইভেন্ট, আর এই বটম ইভেন্ট যদি ধরি এই পর্যন্ত আছে, তার মধ্যে দুটো পার্ট, এটা একটা আমাদের ইমেজ পার্ট, আর এটা আমাদের একটা পার্ট, ইভেন্টের পার্ট, এটা একটা পার্ট, আর এটাকে যদি দেখি, এটা এতটা, এটা এতটা, এটা এতটা। দাঁড়া, এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করি, ফরম্যাট ডকুমেন্ট করলাম। এখান থেকে দেখো লাইনগুলো দেখো, এটা এর পার্ট, এটা কিভাবে ধরছেন, মানে এই ডিপটা এর স্টার্ট হচ্ছে এখানে? হ্যাঁ, দেখো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করলাম, ফরম্যাট ডকুমেন্ট করাই দেখো এই যে ডিপটা শুরু হয়েছে, এর এখান থেকে দাগটা আসছে কোথায়, দেখো আস্তে আস্তে এই জায়গায় চলে আসলো, দেখো এসেছে, হ্যাঁ। তারপরে তুমি আবার কলাপস করতে পারো, এইভাবে কলাপস করতে পারো, দেখো এই যে বটম ইভেন্ট, হ্যাঁ, আচ্ছা, ওই ডিপের দাগটা তলায় মানে বোঝা গেল যে হ্যাঁ, এখানে হ্যাঁ, অবশ্যই, এই যে বটম ইভেন্ট দেখো, এই বটম ইভেন্ট কোথায় দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে স্টার্ট হয়েছে, দেখো এখানে একটা গন্ডগোল হয়ে গিয়েছে, বটম ইভেন্ট এখানে স্টার্ট হয়েছে, এই বটম ইভেন্টের মধ্যে দেখো আমার এই বটম ইভেন্টটা ঢুকে গিয়েছে, ভালো করে লক্ষ্য করো, কিন্তু এই বটম ইভেন্টটা তো এখানে বন্ধ হওয়ার কথা, তাই না, হ্যাঁ, তো এই হচ্ছে, হ্যাঁ, এখানে বন্ধ হওয়ার কথা, হ্যাঁ, এখানে বন্ধ করলাম, এবার আবার পুনরায় কন্ট্রোল চেপে আমি ফরম্যাট ডকুমেন্ট ক্লিক করলাম, এবারে দেখো তাহলে এই বটম ইভেন্ট এই বন্ধ হয়েছে,
ঠিক আছে, এরটা এখানে বন্ধ হয়েছে, হ্যাঁ, বন্ধ তাহলে হয়েছে। হ্যাঁ একটা ডিপ বন্ধ হয়নি বলে আমাদের সমস্যা হয়ে গিয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে বুঝতে হবে, দেখো বুঝতে হবে যে কোথায় দিয়ে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, কারণ এটা আলাদা, কারণ এই যে বটম ইভেন্ট এটা আলাদা এটা আলাদা এটা আলাদা না, হুম, ঠিক আছে, এইভাবে তোমাকে বুঝতে হবে। আচ্ছা এবারে যদি দেখি আমরা এই রকম দেখতে পাচ্ছি, এবার স্টার গুলোকে আমি কি করব, আরো স্টার নেব না, হ্যাঁ। এই যে স্টার 5টা নেব, 5টা, 4টে হয়েছে আরেকটা হবে তাই তো, 5টা, 5 স্টার, দেখো চলে আসলো। হুম, এবারে কি করব, এই যে কন্টেন্ট আর লেখার দরকার আছে, এই যে বটম ইভেন্টের জায়গায় দুটোকে কপি করে দেবো না, এই দেখো এই এই শুরু, তুমি একটা ডিবে যখন ক্লিক করবে তখন দেখতে পাবে কোথায় শুরু কোথায় শেষ, কোথায় গেছে মানে কপিটা কতটা থেকে কতটা করবো, হ্যাঁ ওটা হ্যাঁ একদম- হ্যাঁ হ্যাঁ এই এতটা কপি করব, ঠিক আছে। আর এখানে যে ডিপটা আছে এটা 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 আর এটা কার, আমি এটা বটম থেকে নেবো না বটম ইভেন্ট থেকে নেবো? না না বটম বটম থেকে নেবে, এই বটম ইভেন্টটা নেবে না, এই যে বটম ইভেন্টটা পুরোটা নেবে, ঠিক আছে। বটমের মধ্যে তো হ্যাঁ বটম ইভেন্ট, বটমের মধ্যে বটম ইভেন্ট, কারণ বটমের মধ্যে 3টে বটম ইভেন্ট হবে, হ্যাঁ এই দুটোকে তুলে দিলাম, দিয়ে আমি হ্যাঁ এখানে লিখেও এখানে কমেন্ট করে দিও, চাইলে কমেন্ট করে দাও, এটা হচ্ছে সেকেন্ড বটম ইভেন্ট, তাহলে আর তোমার সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা এখানে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম এটা শেষ হয়েছে এখানে, এটা কি, এটা টিএইচ থার্ড বটম ইভেন্ট, এই ঠিক আছে। এবার এখানে কি ইমেজগুলোকে চেঞ্জ করে নেবে তুমি, দেখো ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট ট্রেন্ডিং ইভেন্টস এর, তাই না। এবার এখানে একটু তোমাকে ফিক্সড করে নিতে হবে, হ্যাঁ কোনো ইমেজটা বড় হয়েছে কোনোটা ছোট হয়েছে, এই কালারগুলোকে একটু চেঞ্জ করে নেবে, হ্যাঁ দেখো এখানে এখানে যদি দেখি আমাদের এই জায়গায় হচ্ছে এই কালারটা আছে, এই জায়গাটা অন্য কালার আছে, হ্যাঁ